ভাইয়া এসেছি 27 এবং এসেছি 28 ভাইয়া তোমাদের হায়ার ম্যাথমেটিক্স গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চতর গণিত অধ্যায় 5 এদিকে সত্যি বাড়ির বলতে গড়ে এক্সিকিউশন থাকে এবার 26 সালে হায়ার ম্যাথের এক্সিকিউশন সেখানে কিন্তু আসবে 16 থেকে এটা দিয়ে দুইটা বা একটা থাকে ঠিক তাদের আসবে না শর্ট সিলেবাস তোমাদের 27 যারা আছে আমরা ব্যাচ 27 আসবে 28 আসবে গুরুত্বপূর্ণ টপিক প্রথম টপিক ইম্পর্টেন্ট টপিক নিশ্চয় এবং নিশ্চয় হচ্ছে বি স্কয়ার মাইনাস 4 এবং আমরা রাশি লিখি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 তো ভাইয়া এই যে রাশিটা 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা কার সাথে মিলে ভাইয়া এটা মিলে এটার সাথে তোমরা দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c এই যে রাশিটা এই রাশিটা মিলছে এখানে দেখো x স্কয়ার ax স্কয়ার এই a এই 2 মানে এর মান কত 2 এই b এই b এই b কিন্তু ভাই অনেকে কিন্তু ভুল করে অনেকে b বললে সে 5 ধরে কিন্তু 5 কিন্তু মাইনাস 5 হবে এই মাইনাস চিহ্নটা কিন্তু তোমার আনতে হবে ফর্টি সি এই প্লাস সি এটা যদি মাইনাস থাকতো ভাই যদি প্লাস থাকতো মাইনাস থাকতো তুমি মাইনাস 6 ধরতা কিন্তু যখন প্লাস তোমার প্লাস দাও তাহলে নিশ্চয়ই কিছু হবে বি স্কয়ার মাইনাস করে আমরা লিখি বি স্কয়ার মাইনাস 4 a c আমরা বিগ মান পাইছি কত ভাইয়া বিগ মান কত পাইছি বিগ মান তো মাইনাস 5 পাইছি শুধু থাকবে মাইনাস 5 তাইলে মাইনাস 5 স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত পাইছি এর মান কত ভাই 2 2 সি মান কত পাইছি ভাইয়া সি মান কিন্তু 6 তাহলে মাইনাস 5 স্কয়ার দিলে কত হবে 25 তোমরা তো এটা জানো যে মাইনাস রুট বর্গ করলে যদি বর্গটা জোড় সংখ্যা হয় তাহলে এটা প্লাস হবে আর বিজোড় সংখ্যা এটা মাইনাস হবে তাহলে প্রতি জোড় সংখ্যা তাহলে কত 25 মাইনাস 4 দুগুণ 8 6 8 48 25 মাইনাস 48 তো এই যে পাইছি মাইনাস 5 স্কয়ার 25 তারপর 4 দুগুণ 8 6 48 তাহলে 25 মাইনাস 48 হচ্ছে মাইনাস 23 তাহলে তোমাদের যদি বলে পরীক্ষা দিয়ে যে এটা নিশ্চয় কত এটা নিশ্চয় কত হবে মাইনাস 23 আশা করি তোমরা নিশ্চয়টা বুঝে গেছে তবে আমরা নিশ্চয় শিখছি এখন আমরা শিখবো সমীকরণের মূল নির্ণয় আগে আমরা আগের রাশিটিকেই ধরি আগের রাশিটিকে ধরি এখন তোমাদের প্রশ্ন বলবে এরকম বা অন্যরকম রাশি দিয়ে বলবে যে এটা মূল নির্ণয় করো এখন তোমরা যদি এই সূত্র দিয়ে তোমরা মূল নির্ণয় করতে যাও তোমাদের অনেক টাইম লাগবে স্বাভাবিক তোমরা যদি ভালো প্রশ্ন পারো তাহলে তোমাদের নিম্নে 10 থেকে 15 সেকেন্ড লাগবে তোমাদের ক্যালকুলেটর নিয়ে পারো আমার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মিটার লেগে যাবে এখন আমরা দেখাবো যে এটা ক্যালকুলেটরে কিভাবে করতে হবে তো এই রাশিতে এখানে এখানে এর মান কত 2 কারণ x স্কয়ার আমাদের সুবিধাটা আবার লিখি ax স্কয়ার প্লাস bx প্লাস c এর মান কত 2 এর b মান কত হ্যাঁ আমরা এখানে হবে -5 তাহলে -5 c মান কত c মান প্লাস 6 তো এটা বেশ এখন তোমরা যদি এই রাশিটাকে এই মানে 10 টাকা করতে যাও তাহলে অনেক টাইম লাগবে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এটাকে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে এখন আমরা দেখব ক্যালকুলেটর হ্যাক্স কি করে তো আমরা ক্যালকুলেটর ফিরে আসলাম এটা হচ্ছে সিডব্লিউ ক্যালকুলেটর অসুবিধা নাই আর সিডব্লিউ তে একটু মুডটা দেখা যায় তোমরা অন্যগুলোতেও মুড পাবা তো আমরা মুডে যাই আমরা ইকুয়েশনে যাব ফার্স্ট আমরা ইকুয়েশনে যাব ইকুয়েশনে যাওয়ার পরে আসবে তোমার সিনোমিয়াল ইকুয়েশন পলিমিয়াল ইকুয়েশন আমরা যাবো পলিমিয়ালেন তাহলে এই দেখো রাশিটা x স্কয়ার প্লাস bx প্লাস c ভাই পুরো মিলছে না মিলছে কি মিলে না বলো মিলছে তাহলে এটাতে চেক দিলাম এখন তোমাদের মান চাইছে এর মান b এর মান c এর মান আমরা এর মান বসাবো এর মান পাইছিলাম কত ভাই এর মান পাইছিলাম আমরা 2 আমরা এর মান পাইছিলাম 2 b এর মান কত পাইছিলাম ভাই -5 b এর মান কত পাইছিলাম -5 এবং c এর মান পাইছিলাম +6 আমরা সমাধান দিয়ে দেব সমাধান দেখো x1 আসবে 5 প্লাস √23 i এবং 4 এবং x2 আসবে 5 মাইনাস √23 i বাই 4 এটাই হচ্ছে এটা অ্যানসার ভাইয়া আমরা ইম্পর্টেন্ট টপিকস এর নিশ্চয় শিখলাম bs মাইনাস করেছি সমীকরণের মূল নির্ণয় মাইনাস b প্লাস মাইনাস তো bs মাইনাস করে 5 এই জিনিসগুলো মুছতে হবে এখন আমরা এই জিনিস শিখব এই জিনিসটা তোমার এমসিকিউ আসবেই আসবে এমসিকিউ তে একটা গুরুত্বপূর্ণ টপিক টাইপ 1 দুটি ধনাত্মক সংখ্যার প্রশ্নটি দেখতে ভালো মতো দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170 এবং এদের গুণফল 77 হলে সংখ্যা দ্বয়ের বর্গের অন্তর কত এরকম প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে দিয়ে থাকবে তাহলে এটা একটা শর্টকাট আছে এটা অনেকে অনেক বড় ভাবে করে অনেক বেশি বড় দেওয়া কিন্তু আমি তোমাদের কিন্তু শর্টকাট টিপস শেখাবো ঠিক শিখলাম বর্গের অন্তর টাইপ 1 এর যে তোমাদের অঙ্কটি করেছিলাম এই অঙ্কটির শর্টকাট সূত্র হচ্ছে এই গ্রাফিকটা আমরা এখানে দেখতে তোমার সুবিধা কি তো সূত্র দেওয়া আছে বর্গের অন্তর স্কয়ার ইকুয়াল বর্গের সমষ্টি স্কয়ার মাইনাস 4 এর নির্মূল স্কয়ার
এখানে যে স্কোয়ার, এই স্কোয়ারটি কাটতে হলে আমাদের উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করার পরে এই স্কোয়ার কেটে গেল এবং এটার ভিতরে রুট হয়ে গেল। তাহলে সূত্র অনুযায়ী এখানে বলা আছে কি বর্গের সমষ্টি, তো আমাদের বর্গ সমষ্টি কত 170, তাহলে 170 স্কোয়ার মাইনাস 42 গুণফল, বর্গের গুণফল কত হয়ে যায় গুণফল 77, তাহলে 77 স্কোয়ার। এখানে যদি আমরা এখন ক্যালকুলেটর করি, মানুষটা 72, মানুষটা এটা 72, এটা হচ্ছে এটার অ্যান্সার। তোমরা যে কোনো অঙ্ক এখানে মিলে দেখতে হবে অ্যান্সার যেটা হবে এই শর্টকাট ট্রিক তোমার সব অঙ্কের জন্য প্রযোজ্য হবে, এক দুটোর জন্য বের না, সকল অঙ্কের জন্য এই সূত্র প্রযোজ্য হবে। এই শর্টকাট ট্রিক সকল অঙ্কের জন্য টাইপ 1 এর যে অঙ্ক জন্য প্রযোজ্য হবে। আমরা তো বর্গের অঙ্ক বের করে শিখলাম। আমাদের যদি বলে যে বর্গের সমষ্টি বের করবো, আমরা বর্গের অঙ্ক করেছিলাম বাবু, যদি বলে বর্গের সমষ্টি বের করো, তাহলে কিভাবে বের করবো? এই যে এটা ক্যালকুলেটরে তুমি বর্গের সমষ্টি বের করে নিতে পারবে খুব সহজেই। চলো আমরা এটার ক্যালকুলেটরে চলো তোমাদের একটু আগেও ক্যালকুলেটর হ্যাক দেখিয়েছিলাম মুখ দ্বারা, এখন আমরা দেখবো যে বর্গের সমষ্টি নির্ণয়। ইকুয়েশনে চলে গেলাম, মানে মোডে চলে গেলাম, এখন যাবো ইকুয়েশনে। এবার যাবো আমরা সলভারে গেলে আমাদের পেয়েছিলাম প্রথমে বর্গের অন্তর, বর্গের অন্তরটা আমাদের পেয়েছি, বর্গের অন্তর পেয়েছি আমরা 72, বর্গের অন্তর পেয়েছি 72। তারপর হয়েছে ইকুয়াল রুট ওভার বর্গের সমষ্টি স্কয়ার, এই বর্গের সমষ্টিকে আমরা ধরবো এক্স, বর্গের সমষ্টিকে আমরা ধরবো এক্স, তাহলে বর্গের সমষ্টি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 4 ইন্টু বর্গের গুণফল স্কয়ার, বর্গের গুণফল কত পেয়েছিলাম 77 স্কয়ার, দিলাম এক্সিকিউট। অ্যান্সার দেখো ভাইয়া 170, ওখানে কিন্তু বর্গের সমষ্টি 170 ছিল। তো ভাই এখন তোমাদের দেখতে একটু কষ্ট হতে পারে, তোমরা চিন্তা করো না, সামনে তোমাদের জন্য সকল অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক সহজভাবে চলে আসবে, যে যার মাধ্যমে তুমি এমসিকিউ খুব সহজে এমসিকিউ তার কোনো ভয় থাকবে না। এখন হচ্ছে টাইপ 2, টাইপ 1 শেষ করতে এখন বলবো আমরা টাইপ 2। যদি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 170 এবং এটা গুণফল সাধারণত হলে সংখ্যা দ্বয়ের অন্ত কত? আমরা কিন্তু টাইপ 1 এ শিখেছিলাম যে সংখ্যা দ্বয়ের বর্গের অন্তর, এখন হবে শুধু অন্তর কত। তো এই সূত্র একটু সূত্র হচ্ছে, এই সূত্র হচ্ছে অন্তর ইকুয়াল দুবার সমষ্টি মাইনাস গুণ করা, তাহলে করি আমি সমষ্টি কত পাইছি আমরা 170 মাইনাস 2 ইনটু গুণফল, তাহলে 2 গুণফল কত 77। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4, এটা হচ্ছে অ্যান্সার। তো ভাইয়া তোমরা সকল অঙ্কই এই সূত্র দিয়ে নিবে, কোনো বেমানান কোনো অঙ্ক নেই যে সূত্র দিয়ে নিবে না। তো তোমরা টাইপ 2 এই সূত্র দিয়ে টাইপ করতে পারবে, টাইপ 1 এর আগের সূত্র দিয়ে বসতে পারবে। তো আজকে আমরা সহজেই পাঁচটা সকল সূত্রগুলো সহজে শিখে নিলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।